মার কাছে যার যা চাওয়ার চাইতে পারো, মা অলওয়েজ সবার সাথে আছে। এই মায়ের অমাবস্যার মায়ের ভোগ চলছে, খুব ছোট্ট করে করছি আমি, মানে প্রত্যেকবারই করি, আমাদের তো খেতে হয়, তো আমরা মার কাছে দিয়ে খাই। আমাদের বাড়িতে যা হয় সেটাই আমরা, কারণ আমরা বেশিরভাগই ভেজ খাই, আমরা ননভেজ খাই ভীষণ কম, সেই জন্য আমাদের বাড়িতে ওটার অসুবিধা হয় না। যা খাই আমরা আগে ভগবানের সামনে রাখি, বড় মার এখানে টেবিলে রাখাই, ওইভাবেই সারদা মার ওখানে রেখে তারপর আমরা খাই। তো এই দেখতে পাচ্ছ খিচুড়ি ভোগ চলছে। এখন ইচ্ছা ছিল বাসন্তী পোলাও করব, কিন্তু সম্ভব হলো না, কারণ পনির টনির কিছু নেই বাড়িতে, আনার লোক নেই, এটাই প্রবলেম। বিদিতেরও অফিস, তো সেই জন্যে আমি খিচুড়ি করছি আর এখানে পায়েস করছি। পায়েসটা এখনও হয়নি, সবই বানাচ্ছি। বাসন্তী পোলাও করব, কিন্তু দিদি তো বাড়ি নেই আর একা একা সম্ভবও না, তাই জন্যে এই খিচুড়ি করছি ফুলকপি আর দিয়ে, আর একটু পায়েস করছি। এখানে দেখো এই যে মায়ের, এটাই আমরা খাবো, এটাই মাকে দেবো, তারপর আমরা খাবো, আর এই পাশে একজন দুজনকে দেবো, ব্যাস। এই আর কাল রাত্রিবেলা জেনেছি দীপিকাদির থেকে যে মৌনি অমাবস্যা আজ, মানে কালকে লেগেছে 7:30, আর আজকে রাত 8টায় ছেড়ে যাবে। তো মিষ্টি টিষ্টি কিচ্ছু আনতে যেতে পারিনি, যদিও কাছেই দোকান, কিন্তু কে যাবে, সেই জন্যে। তো পাড়ার তো সব বাড়ি থেকে পিঠে পুলি পাটিসাপটা সব এসে গেছে, পায়েস আমারও বানিয়ে সবাইকে দেয়া হয়ে গেছে। তো লাস্ট এইটুকুনি নারকোল পড়েছিল আমার কাছে, যেটাতে আমার লাস্ট একটু ইচ্ছে ছিল পুলি পিঠে বানাবো, বাট বানাইনি, সব জ্বর শরীর খারাপের জন্য। তো আজকে কোনো মিষ্টি পাইনি মা, তাই জন্যে আমি ভাবলাম যে মার জন্য একটু মিষ্টি কিছু দেবো, তাই জন্যে যতই পায়েস একটুখানি করেছি, কিন্তু একটু নাড়ুটা দেওয়া উচিত, তাই জন্যে আমি নারকোলটাকে একটু গুড় দিয়ে মাখিয়ে ছোটো ছোটো করে নাড়ু করে দেবো মাকে। নাড়ু খেতে আমরাও খুব ভালোবাসি, আর এখন তো মা ঠাকুমারাও নেই, বা কারোর বাড়ি থেকেও নাড়ু টাড়ু পাই না এখন, আগে বেশ ছিল, বিজয়া মানে সবার বাড়ি থেকে নাড়ু পাওয়া যেত, আর আমরা তো খুব সুন্দর দাদার বন্ধুদের বাড়িতে যেতাম, আমার দিদিকে একদম প্যাকেট প্যাকেট দিয়ে দিত, আর আমরা সারা সপ্তাহ ধরে খেতাম, আবার আমাদের বাড়িতে হলেও তারা আসতো। তো এখন তো সব উঠেই গেছে, বাদই দাও। তো সেই জন্যেই নাড়ুটা করছি, আমার ছেলেও খুব ভালোবাসে নাড়ু, আমিও, আর আমি খুব একটা চিনির নাড়ু ভালোবাসি না, আমার ছেলে চিনির নাড়ু ভালোবাসে, আমি এবার গুড়েরটা ভালোবাসি। তো এটা বানাচ্ছি, মাকে দেবো বলে। তো চলো আবার তোমাদের দেখাচ্ছি, তোমাদের সাথে মৌনি অমাবস্যার ছোটো ছোটো ক্লিপিং শেয়ার করছি, ভালো লাগছে। মার পুজোর সময়ও মা, পুজোর পরে মাকে, পুজো তো আমি নিজেই করবো, আমি তো মানে কামাখ্যা মার পুজো জানি না, ওই মার গান চালিয়ে একটা ছোটো মন্ত্র চালিয়ে ইউটিউব থেকে করি, মনের এখান থেকে মাকে ডাকলেই পাওয়া যায়। আমি তো পেয়েছি, আমার গ্রুপে অনেকেই জানো, অনেকের ঘরে ঘরে পৌঁছে গেছে, এবং আমার পাশে এবং কিছু কয়েকটা ফ্ল্যাট আছে, তারাও আজ ভীষণ বিশ্বাস করে।